নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল শুভ হালদার ব্লগ। তো আজকে যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে তোমাদের চ্যানেলে যাদের জিরো ভিউজ প্রবলেম হচ্ছে তাদের চ্যানেলে ভিউ কী করে আনবে তোমরা, সমস্ত কিছু ডিটেলস আজকে এই ভিডিওতে থাকবে। তাই ভিডিওটাকে স্কিপ করবে না, পুরো শেষ অবধি দেখবে। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। এবং যাদের চ্যানেলে সত্যি জিরো ভিউজ আছে তারাই এই ট্রিকটা ইউজ করবে। অযথা কেউ এই ট্রিকটা ইউজ করবে না, কারণ ইউজ করলে তোমাদের চ্যানেলে কিন্তু ভিউ আসবে না। যাদের চ্যানেলে জিরো ভিউজ তারাই শুধু মাত্র এই ট্রিকটা ইউজ করবে, এবং ইউজ করার পর তোমাদের চ্যানেলে ভিউ আসছে কি আসছে না অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে বলবে। তো ভিডিওটাকে স্কিপ করবে না, পুরো শেষ অবধি দেখো, এবং অবশ্যই বলবে যে তোমাদের চ্যানেলে ভিউ আসছে কি আসছে না, দেখতে থাকো। তো সর্বপ্রথম বলে রাখি, তোমাদের চ্যানেলে যাদের মাত্র জিরো ভিউজ তারাই কিন্তু এটা ইউজ করবে, ঠিক আছে? তো এবার কথার কথা, যাদের ইউটিউব থেকে আমাদের যেসব ক্রাইটেরিয়াগুলো দিয়েছে ওই হিসাবে আমাদের প্রত্যেক দিন ভিডিও আপলোড করতে হয়। তো ভিডিও আপলোডেরও কিছু কিছু টাইম থাকে যে শর্টস ভাইরাল করার জন্য। তো তোমাদের শর্টস কী করে ভাইরাল থাকবে আমি আমি আমার পেজে দেখাচ্ছি, ইউটিউবে স্ক্রিনে দিয়ে দিচ্ছি কীভাবে আপলোড করবে ভিডিওগুলো। সম্পূর্ণ ডিটেলস কিন্তু পাবে, তবে স্কিপ করো না, দেখতে থাকো। तो रुको जरा, सबर करो। बोला धक्का बुक्की नहीं करने का, आराम से लेने का। हाँ। বন্ধুরা, এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেলের রিয়েল টাইম ভিউ, দেখতে পাচ্ছ প্রত্যেকটাই ভাইরাল যাচ্ছে। 48 ঘন্টায় 42,957 জন হয়ে গেছে। যে কটা ভিডিও ছেড়েছি প্রত্যেকটা মোটামুটি ভাইরাল যাচ্ছে। তোমরাও চাইলে এইভাবে ভাইরাল করতে পারো ভিডিওগুলো। তো কীভাবে করবে, তো ভিডিওটা ওয়াচ করো এবং স্কিপ করো না, শেষ অবধি দেখো। তোমরা সর্বপ্রথম তোমাদের ইউটিউবটা ওপেন করে নেবে। ইউটিউব অ্যাপটা ওপেন করে নেওয়ার পর প্লাস আইকনে ক্লিক করো। প্লাস আইকনে ক্লিক করার পর আমার একটা ভিডিও নেওয়া ছিল, ড্রাফটে আজকে ভিডিওটা নেবো। তো এই ভিডিওটা দেবো, নিচ্ছি এখান থেকে। নিয়ে নেওয়ার পর এবার তোমরা তোমাদের মতো করে একটা থাম্বনেল সিলেক্ট করতে হবে তোমাদের, কারণ তোমাদের যে জিনিসটা তোমাদের বেশি অ্যাট্রাক্ট করছে মানুষকে, এখান থেকে যে কোনো একটা থাম্বনেল নিয়ে নেবে। থাম্বনেলটা সিলেক্ট করতে হবে এখান থেকে। তো আমি এখান থেকে থাম্বনেলটা সিলেক্ট করছি। যে জিনিসটা বেশি অ্যাট্রাকশন করছে মানুষকে সেই থাম্বনেলটা এখান থেকে নিতে হচ্ছে। তো এখান থেকে যে কোনো একটা থাম্বনেল নিয়ে নিচ্ছি। এই থাম্বনেলটা নিয়ে নিলাম এখান থেকে। তো এই থাম্বনেলটা নিয়ে নেওয়ার পর এখন সেভ করলাম। সেভ করার পর এবার তোমাদের পছন্দ মতো তোমাদের এখানে একটা টাইটেল দিতে হবে। টাইটেলটা যেটা ভিডিওর সাথে রিলেটেড আছে। তো এটা হচ্ছে একটা সায়েন্স রিলেটেড ভিডিও, ঠিক আছে? সায়েন্স রিলেটেড ভিডিও বলে তো এখান থেকে টাইটেল নিতে হবে। আমার টাইটেলটা আমার আগের থেকে নোটসে আমি লিখে রেখেছিলাম। তো নোটসে যাব আমি এখন। এবার আমি এখানে একটা টাইটেল দেবো। তো আমার নোটসে আমি এখন আছি। নোটস থেকে টাইটেলটা হ্যাশট্যাগ সব লেখা ছিল, টাইটেলটা এখান থেকে কপি করব। তো তোমরা তোমাদের মতো টাইটেল দিতে পারো। মেন হচ্ছে ভিডিওতে টাইটেলটা মাস্ট। টাইটেল ভিডিওটা যেটা চলছে তোমাদের ভিডিওর টাইটেলটা হচ্ছে মাস্ট। ভিডিওটা তুমি কী বোঝাতে চাইছো। তো আমি এখানে নিয়ে নিচ্ছি সিগমা ফিজিক্স টিচার 04 এবার এটা এখানে কিছু ট্যাগ দিয়ে দেবে তোমরা। তো হ্যাশট্যাগ আমি যেমন দিচ্ছি, শর্টস ট্যাগ দেবে, শর্টস দেবে। হ্যাশট্যাগ দেবে হচ্ছে ফিজিক্স, PHY ফিজিক্স দেবে, এটা সায়েন্স রিলেটেড ভিডিও। হ্যাশট্যাগ শর্টস ফিট দিয়ে দেবে, SHORT শর্টস ফিট দিয়ে দেবে। এই তিনটে হ্যাশট্যাগ দিলে হয়ে যাবে, মোটামুটি কাজ চলে যাবে। তো এবার তোমরা এখান থেকে তোমার লোকেশানটা সিলেক্ট করতে হবে। তোমাদের তোমরা কোন লোকেশানের মধ্যে ভিডিওটা দিতে চাইছো। সবসময় তোমরা যে লোকেশানটা সিলেক্ট করবে তোমরা, কারণ ইন্ডিয়া যদি সিলেক্ট করো পুরো ইন্ডিয়ার মধ্যে চলবে। কলকাতা সিলেক্ট করলে কলকাতার মধ্যে হবে। সবসময় তোমরা এশিয়া সিলেক্ট করবে, এশিয়া সিলেক্ট করলে তাহলে ভিডিওটা পুরো এশিয়া মহাদেশের মধ্যে পুরো আমেরিকা, রাশিয়া, ইউক্রেন সমস্ত দেশে দেখতে পারবে। এশিয়াটা সিলেক্ট করে নিলাম, তাহলে পুরো ওয়ার্ল্ডের মধ্যে ছড়াবে জিনিসটা, ভিডিওটা। তো এটা এরপর তোমাদের এখানে অল্টারনেট কন্টেন্ট, তুমি কি এই ভিডিওটা AI কন্টেন্ট দিয়েছো? আমি দিইনি, তাই আমি নো করছি। এখানে কোনো AI কন্টেন্ট নেই, আমার শুধু গানটাই দেওয়া আছে। তো AI কন্টেন্ট নেই এর মধ্যে। তো এটা পুরো ফিজিক্স রিলেটেড ভিডিও, যার জন্য নো করলাম। এবং তোমাদের এখানে আর কিছু দিতে হবে না, ভিডিও সবসময় আনলিস্টেড করে ছাড়তে হবে। তো ভিডিওটা আমি এখন ছাড়ছি। তো এরপর তোমার সাথে কথা হবে। तो रुको जरा, सबर करो। बोला धक्का बुक्की नहीं करने का, आराम से लेने का। हाँ। তো বন্ধুরা, আমার এবার ভিডিওটা আপলোড হয়ে গেছে। আমি এবার ওয়াইটি স্টুডিওতে যাচ্ছি। ওয়াইটি স্টুডিওটা ওপেন করে নেবে তোমরা তোমাদের ওয়াইটি স্টুডিওটা। তো দেখতে পাচ্ছ আমার প্রত্যেকটা ভিডিও আমার মোটামুটি এখন ভালোই যাচ্ছে, 3,000 2,000 এরকম যাচ্ছে। রিয়েল টাইম ভিউজ যেটা আসছে প্রায় বলতে গেলে 42,000 চলে গেছে এখন। তো ভালোই একটা রিয়েল টাইম ভিউ, 48 ঘন্টার মধ্যে ভালোই ভিউজ আসছে। সাবস্ক্রাইবার দেখতে পাচ্ছি 2,355 সাবস্ক্রাইবার হয়ে গেছে তোমাদের ভালোবাসায়। তো এবার যাই হোক তোমাদের সামনে যে ভিডিওটা আমি আপলোড করলাম
সেই ভিডিওটা তোমরা তোমাদের শর্টসে দেখে নেবে। শর্টসে চলে এসেছে ভিডিওটা, এখান থেকে ভিডিওটাতে ক্লিক করে নিলাম। প্রথমে টাইটেল মাইটেল দিয়ে আপলোড করেছিলাম, এবার ভিডিওটাতে এবার পেন্সিল বাটনটা আছে, এই পেন্সিল বাটনে তোমরা সবাই ক্লিক করবে। পেন্সিল বাটনে ক্লিক করার পর তোমরা এবার তোমাদের পছন্দ মতো ডেসক্রিপশান দেবে। সবার প্রথম টাইটেলটা যেটা দিয়েছো টাইটেলটা পুরো কপি করে ডেসক্রিপশানে পেস্ট করে দেবে। পেস্ট করে দেওয়ার পর এবার তোমাদের এর মধ্যে কিছু লিখতে হবে, তুমি কী রিলেটেড ভিডিও দিচ্ছ। আমার এটা আগের থেকে লেখা ছিল বলে আমি নোটসে যাচ্ছি, তো নোটস থেকে আমি পুরো এটা দিয়ে দেবো এবার। তো নোটস থেকে যে আমি এটা দিয়েছিলাম, তো এটাকে পুরো কপি করে নিচ্ছি। কপি করে নেওয়ার পর এখানে আমি এটা পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর এবার এখানে থ্যাংক ইউ অপশানটা এসে গেছে দেখতে। তো এবার তোমাদের এখানে যে দেখতে পাচ্ছ অডিয়েন্স যেটা আছে, এখানে ক্লিক করবে। ক্লিক করার পর সবসময় অডিয়েন্সে আছে নো ইটস নট ফর মেড ফর কিডস, এটাতে ক্লিক করবে। আর নো ডন ডিস্ট্রাইক মাই ভিডিও টু ভিউয়ার ওভার 18, মানে 18 বছর নিচে তোমার ভিডিওগুলো দেখতে পারো, এগুলো ক্লিক করবে। আর যদি অ্যাড কোনো প্লে লিস্ট থাকে দিতে পারো, না দিলেও হবে। তো এবার এআই কন্টেন্ট আমার নেই বলে এআই কন্টেন্ট নো দিয়েছি। এবার ট্যাগ হচ্ছে মাস্ট, আমি সময় পিপল ব্লগ করে ছাড়ি, পিপল ব্লগ ট্যাগ এখানে তোমাদের পছন্দ মতো কিছু ট্যাগ দিয়ে দেবে এখানে। তো সবার প্রথম দিদি এটা কী রিলেটেড ভিডিও, ফিজিক্স PHY ফিজিক্স দিয়ে দিলাম। সায়েন্স রিলেটেড ভিডিও আছে সায়েন্স, তারপরে এখানে দিতে হবে ম্যাথ দিদি ম্যাথ রিলেটেড ভিডিও। শর্টস ভিডিও আছে শর্টস দিতে হবে। ট্যাগ কয়েকটা ট্যাগ দিতে হবে তোমাদের। এটা এবার আমি আমার চ্যানেলের নাম দিচ্ছি, শুভ হালদার চ্যানেল যেটা আছে, এটা 2বার করে দিতে হবে। তো হালদার শুভ দিয়ে দিলাম। এবার শর্টসে ট্রেডিং দিতে হবে, ট্রেডিং ট্যাগটা দিতে হবে। তো আর কি দেবো শর্ট দিয়ে দিই এবার ছোট্ট মতো শর্টস ভিডিও। তো ওটা হয়ে গেছে শর্টস ট্রেডিং হয়ে গেছে। তো এই কটা ট্যাগ দিলে মোটামুটি কাজ চলে যাবে আপাতত, পরে দেখা যাবে বাকিটা। তো এইভাবে করে তোমরা এবার এটাকে আনলিস্টেড করে নেবে, ঠিক আছে? আনলিস্টেড করে নিতে হবে, এটাকে সেভ করে নিলাম। সেভ করে নেওয়ার পর এবার তোমরা A few moments later. তো বন্ধুরা এতটুকু কাজ করে নেওয়ার পর এবার তোমরা তোমাদের ফোনে একটা অ্যাপ নামিয়ে নেবে। অ্যাপটার নামটা আমি বলছি, যেটা অ্যাপটা তোমাদের নামাতে হবে। অ্যাপটা হচ্ছে vidIQ অ্যাপ। ওখান থেকে তোমাদের চ্যানেলে কিন্তু এসইও কিন্তু ঠিক রাখতে হবে। এসইও ঠিক রাখলে কিন্তু তোমাদের ভিডিও ভাইরাল হবে, যাতে তোমরা যে ট্যাগগুলো দিচ্ছ ওটা পরবর্তীকালে কেউ যদি সার্চ করে তাহলে তোমাদের ভিডিওটা সবার সামনে পাবে। যার জন্য তোমাদের এসইও কিন্তু ভিডিওতে শর্ট হোক বা লং ভিডিও হোক, এসইও কিন্তু তোমাদের ঠিক রাখতে হবে। এবার তোমরা তোমাদের ফোনে vidIQ অ্যাপটা নামিয়ে নেবে। আমার ফোনে অলরেডি নামানো আছে। ভিডিওটা দেখো, আমি এসইও করে ভিডিওটা কীভাবে আপলোড করছি। তো ভিডিওটা পুরো সম্পূর্ণ দেখো, স্কিপ করো না, পুরো দেখতে থাকো। তো এই যে vidIQ অ্যাপটা আমি ওপেন করলাম। vidIQ অ্যাপটা ওপেন করে নেওয়ার পর এরকম একটা ইন্টারফেস আসবে। আমি অনেকদিন ধরে করছি। তো এখানে কিছু টাস্ক আছে, এগুলো কমপ্লিট করতে হবে, যেগুলো বলছে। এখন কাটার আগে পরে দেখছি এটা কী আছে। তো এই যে ভিডিওটা এখন আমি আপলোড করেছি। তো দাঁড়াও প্রথম থেকে দেখাই তোমাদের। এই যে ভিডিওটা এখন আপলোড হয়েছে ভিডিওটা। তো এই ভিডিওটাতে ক্লিক করলাম। ক্লিক করে নেওয়ার পর দেখতে পাচ্ছ এখানে এসইও দেখাচ্ছে 22% আমার এসইও ঠিকঠাক আছে। তো থাম্বনেলটা মোটামুটি ঠিকঠাক আছে। এই যে ট্যাগ দিয়েছি, ট্যাগগুলোতে এবার তোমার এসইও কী করে বাড়াবে, এখানে দেখো লেখা আছে এসইও। এখানে দিয়েছে ট্যাগ কাউন্ট 10-এর মধ্যে 2, ট্যাগ ভলিউম 10-এর মধ্যে 5, মোটামুটি এগুলো ঠিক আছে। আরও কিছু ট্যাগ দিতে বলছে, এবং ট্যাগ সার্চ র্যাঙ্কিং ফর, মানে যে ট্যাগগুলো দেবো সেগুলো কত নম্বর র্যাঙ্ক করবে, র্যাঙ্কিং ট্যাগ তোমাকে দিতে বলছে। এবার চেক লিস্টে যাবে, চেক লিস্টে এগুলো সব কিছু দিয়ে দিচ্ছে। এগুলো ক্রাইটেরিয়াগুলো তোমাদের সমস্ত কিছু ঠিকঠাক করতে হবে। টাইটেল কত শব্দের মধ্যে লিখতে হবে, ডেসক্রিপশন কত শব্দের মধ্যে লিখতে হবে, টাইটেল লেন্থ কত হবে, ট্যাগ লেন্থ কত হবে, সমস্ত কিছু ডিটেলস দেওয়া আছে। এবার আমি এসইওটা করবো, এসইওটা করে তারপরে আমি ভিডিওটা আপলোড করবো। এন্টারটেনমেন্ট এডুকেশন রিলেটেড ভিডিও, এডুকেশন আর ধরছে না, তো হয়ে গেছে এইটুকুই, ঠিক আছে? এটা পুরো দেবে। ট্যাগ পুরো কমপ্লিট হয়ে গেল আমার মোটামুটি। এসইও দেখতে পাচ্ছ এখন সবই মানে 10-এ 5, 25-এ 50-এ 25 দেখাচ্ছে টোটাল। তোমাকে এটা 50-এর মধ্যে 25 আনতে হবে। তারপর তোমার ভিডিও ওপর পারফরমেন্স। আর এত দূর হয়ে যাওয়ার পর এখন সব কিছু ঠিকঠাক আছে। তো এবার আমি ইউটিউব স্টুডিওতে যাব। বেরিয়ে গেলাম, ইউটিউব স্টুডিওতে ঢুকলাম। আমার ট্যাগ ম্যাগ সমস্ত এসইও মেসিও সমস্ত কিছু ওকে হয়ে গেছে। এবার ভিডিওটা শুধু টাইম মতো আপলোড করতে হবে। তো যে টাইমটা তোমরা সময় দেখবে ভিডিওতে, এখানে তোমাদের কিছু দেখিয়ে দেয়। আমাদের কিন্তু টাইমটাও কিন্তু ম্যান্ডেটরি। আমরা যে টাইম অনুযায়ী আমাদের ভিডিওগুলো ছাড়ি ওই টাইমটা কিন্তু ম্যান্ডেটরি। তো এখানে অডিয়েন্স সেকশানে যাবে। অডিয়েন্স সেকশানে যাওয়ার পর তো এখানে দেখতে পাচ্ছ কতজন রিটার্ন আমার চ্যানেলে ভিউ করেছে, 5200 জন।
দেখেছে হচ্ছে 2,200 জন ইউনিক ভিউয়ার, রিটার্ন করেছে 2 লাখ, আর সাবস্ক্রাইবার আছে। এবার তোমাদের এখানে টাইমটা দেখতে পাচ্ছ আমার চ্যানেলের লোকগুলো কোন কোন টাইমে ভিডিও দেখে। 17:49 মানে হচ্ছে 6টার সময়, আর যেগুলো দেখবে ডিপ কালারের পিঙ্ক আছে ওই টাইমগুলোতে তোমাদের চ্যানেলে লোক মানে বেশি করে দেখছে ভিডিওগুলো, এবং কত কী দেখছে সবাই সমস্ত কিছু ডিটেলস এখানে পুরো দেওয়া আছে। এই টাইমগুলোতে তোমরা ছাড়বে ভিডিও, সবসময় চেষ্টা করবে এই টাইমগুলোতে ছাড়ার। তো বন্ধুরা তোমরাও এইভাবে ভিডিওগুলো আপলোড করো, দেখো তোমাদের চ্যানেলে ভিউ আসা শুরু হয়ে যাবে আস্তে আস্তে। এবং কিন্তু ফার্স্ট সময় ভিডিও শর্ট ভিডিওতে কিন্তু ট্যাগটা মাস্ট দেবে, ট্যাগ ছাড়া কিন্তু ভিডিও র্যাঙ্ক করবে না। ট্যাগটা হ্যাশট্যাগ আর তোমাদের কিন্তু এসইও করে সবসময় ভিডিওটা আপলোড করবে, যাতে লোক পরবর্তীকালে ভিডিওতে না গেলে পরবর্তীকালে সার্চ করলে যেন ওরা পেয়ে যায় ভিডিওগুলো, তোমার ভিডিওটা শো করে ওদের চ্যানেলের সাথে, তোমার ভিডিওগুলো শো করে, এগুলো কিন্তু মাস্ট তোমাদের কিন্তু দিতেই হবে। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। আজকে ভিডিওটা এই অবধি ছিল এবং নতুন ভিডিও খুব তাড়াতাড়ি আসছে, তো ভিডিওটাকে স্কিপ করো না, পুরো শেষ অবধি দেখো এবং কমেন্ট করে বলবে তোমাদের চ্যানেলে এসইও করার পর তোমাদের চ্যানেলটা দাঁড়াচ্ছে কিনা, অবশ্যই কমেন্ট করবে। তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। তো ভিডিওটা আজকে এই অবধি, দেখা হবে নতুন ভিডিও, ততক্ষণের জন্য টাটা।